ব্রাহ্মণ আমিষ খায়, আরও কিছু লিখতেন সিগারেট, চা, আরও কিছু লিখতেন ফেন্সিডিল, হিরোইন, গাঞ্জা, ইয়াবা, বাবা। মানে আপনাদের প্রশ্ন হচ্ছে যে পৃথিবী যা কিছু সব ব্রাহ্মণ খাচ্ছে, এই ব্রাহ্মণকে দিয়ে হবে কিনা, মানে প্রশ্নটা এরকম। পৃথিবীর যতগুলো অপকর্ম আছে সব যদি ব্রাহ্মণ করে, ওই ব্রাহ্মণ, আরে আর পৃথিবীতে ব্রাহ্মণ নাই? দেবকর্মে কোনো ব্রাহ্মণ বিচার নাই। দুই প্রকারের কর্ম আছে, একটাকে বলা হয় দৈব কর্ম। দৈব কর্ম মানে দেবতা সম্বন্ধীয়, দেব পূজা আদি, এগুলোকে বলে দৈব কর্ম। আরেকটা কর্ম আছে, তাকে বলে পিতৃকর্ম। পিতৃকর্ম মানে শ্রাদ্ধ, পিণ্ড আদি। দৈব কর্ম, পিতৃকর্ম, দুই প্রকারের কর্ম আছে। দৈব কর্মে ব্রাহ্মণ বিচার নাই। কোথায় লেখা আছে? মহাভারত অনুশাসন পর্ব 23তম অধ্যায় 5 নম্বর শ্লোক বলছেন, ব্রাহ্মণম না ব্রাহ্মণম পরীক্ষেত দৈবেষু সততম নরা। দৈব কর্মে কখনোই ব্রাহ্মণকে পরীক্ষা করিবে না। এর প্রমাণ বিষ্ণু সংহিতার 82তম অধ্যায়ের 1ম শ্লোকেও বলা আছে, দৈবে কর্মণি ব্রাহ্মণম ন পরীক্ষেত। দৈব কর্মে কোনো ব্রাহ্মণ বিচার নাই। আবার মহাভারতের অনুশাসন পর্বের 90 অধ্যায়ের 2য় শ্লোকেও বলা আছে যে ব্রাহ্মণা ন পরীক্ষেত ক্ষত্রিয়া দান ধর্মবৎ দৈবে কর্মাণি পিত্রেতু ন্যায়মাহু পরীক্ষণম। ভালো করে শ্লোকটা শোনেন। এখানে বলছে অনুশাসন পর্বের 90 অধ্যায়ের 2 নম্বর শ্লোক বলছে, যারা ক্ষত্রিয় আছে এরা দান করার সময় যদি দেব সম্বন্ধীয় কাজ হয়, অর্থাৎ যাগ যজ্ঞ দেবতা পূজা, তাহলে ব্রাহ্মণের যোগ্যতা পরীক্ষা করবে না। ব্রাহ্মণের যোগ্যতা পরীক্ষা করা উচিত নয়। কোথায় লেখা আছে? মহাভারতের অনুশাসন পর্বের 90তম অধ্যায়ের 2য় শ্লোক বলছে, ব্রাহ্মণান ন পরীক্ষেতা ক্ষত্রিয় দান ধর্মবৎ। যারা ক্ষত্রিয় দান টান করতে চায় তারা যদি দৈব কর্ম হয় তাহলে ব্রাহ্মণ পরীক্ষা করবে না, কিন্তু পিতৃকর্ম যদি হয়, শ্রাদ্ধ আদি, তাহলে পরীক্ষা করতে হবে, বিচার করতে হবে পিতৃকর্মে। আচ্ছা, বায়ু পুরাণেও বলা আছে। বায়ু পুরাণেও 83তম অধ্যায়ের 51 নম্বর শ্লোকেও পরিষ্কার বলা আছে, ব্রাহ্মণানাং পরীক্ষেতা সৈদে দয়েতু মানবে দৈবে কর্মণি। দেবতা সম্বন্ধীয় কাজ। তাহলে কি বোঝা গেল? ব্রাহ্মণ বিচার দেবকর্মে হয় না, পিতৃকর্মে হয়। তাহলে পিতৃকর্মে কেমন ব্রাহ্মণ লাগবে? এইবার একদল লোক আছেন ব্রাহ্মণ বিদ্বেষী, এরা আপনাদের সামনে বিভিন্ন কথা বলেন যে ব্রাহ্মণ এই করে তার হয় না, যে ব্রাহ্মণ, লেখা আছে মনুসংহিতাতে লেখা আছে, পদ্মপুরাণেও লেখা আছে, যে ব্রাহ্মণ এই করে তার দ্বারাই হয় না, যে ব্রাহ্মণ এই করে তার দ্বারাই হয় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অতএব ব্রাহ্মণের দ্বারা হয় না। এখন ব্যাপার হচ্ছে শ্রাদ্ধকর্ম কিভাবে সংগঠিত হয় এই বাবাজিরা জানেন না। হয়তো তার বাবার শ্রাদ্ধ কিভাবে হয়েছে সে দেখেই নাই, বোঝেই নাই। শ্রাদ্ধকর্ম যখন করা হয়, সেই শ্রাদ্ধকর্মে সমস্ত দান কুসময় ব্রাহ্মণকে করা হয়। দান করার সময় দান মন্ত্রের শেষে একটা শব্দগুচ্ছ বলা হয়, দর্ভময় ব্রাহ্মণায়হম দদানি। শুনেছেন আপনারা এরকম কথা? শ্রাদ্ধের সময় শুনবেন, দেখবেন ঠাকুর করছেন, ছত্রদান করছেন, লাস্টে বলছে ধর্মময় ব্রাহ্মণায়হম দদানি। দান করার সময়, শ্রাদ্ধ যখন করা হয় তখন কুসময়ে ব্রাহ্মণকে দান করা হয়। কেন? কারণ শ্রোত্রিয় ব্রাহ্মণ, শ্রোত্রিয় নৈষ্ঠিক আর অগ্নিহোত্রী যারা, এরা হচ্ছে হব্যকব্য, বিশেষ করে শ্রাদ্ধীয় দ্রব্য গ্রহণের অধিকারী। এরকম ব্রাহ্মণ খালি নীলফামারী কেন, গোটা ভারত উপমহাদেশের মধ্যে দূরবীন দিয়ে যদি খোঁজা যায় তাহলে পাওয়া যাবে কিনা সন্দেহ। তাহলে কি আমাদের শ্রাদ্ধ বন্ধ হয়ে যাবে? না। তখন দেবল স্মৃতির বিধান অনুসারে দর্ভময় ব্রাহ্মণকে স্থাপন করে
সেই দর্ভময় ব্রাহ্মণকে দান করা হচ্ছে। তাহলে যে আমার ঠাকুরদা আছেন তাহলে তাকে দেব না? হ্যাঁ, এর উত্তর ষড়বিংশ ব্রাহ্মণে পাবেন। আমি বারবার বলছি, আমাদের পূর্ববর্তী আলোচকও বলে গিয়েছেন যে সনাতন ধর্ম বুঝতে গেলে, ফতোয়াবাজি করতে গেলে সম্যক ধারণা রাখতে হবে। তাহলে আপনি যে বলছেন দর্ভময় ব্রাহ্মণকে, তাহলে যে আমার চক্রবর্তী বসে আছেন ওনাকে কেন দেব? আমি তো দর্ভময় না। এর উত্তর ষড়বিংশ ব্রাহ্মণ। সেখানে বলছে দেবদত্ত বস্তু, পিতৃদেবাদি, শ্রাদ্ধের যে দেব, পিতৃদেব, যা কিছু দেওয়া হয় তাহা প্রত্যক্ষ দেবকে দিতে হয়। প্রত্যক্ষ মানে সেই ব্রাহ্মণ যিনি প্রত্যক্ষ উপস্থিত। দুই প্রকার দেব আছে, ব্রাহ্মণকে প্রত্যক্ষ দেব বলা হয়। তো যে সমস্ত দ্রব্য দেবতাকে বিধিপূর্বক নিবেদন করা হয়েছে সেই দ্রব্যগুলো প্রত্যক্ষ দেবতাকে দিতে হয়, অর্থাৎ প্রত্যক্ষ যে ব্রাহ্মণ যেখানে উপস্থিত আছেন তাকে দিতে হয়। কাজেই পিতৃকর্মে ব্রাহ্মণ বিচার করতে হবে, এ কথা সত্য, কিন্তু ওই রকম যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ অলাভ হেতু দর্ভময় ব্রাহ্মণকে স্থাপন করে আমরা শ্রাদ্ধাদি করে থাকি। এটা 2022 সালে নয়, পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে। আপনারা হয়তো এখন দেবী ভাগবত পড়েছেন, হ্যাঁ, দেবী ভাগবত 18 পুরাণের ভিতরে নাম আছে কিনা সেটাই জানছে না বলে দেবী ভাগবতে আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। কাজেই হ্যাঁ, আমি এটা বলছি না যে তাহলে ব্রাহ্মণ মদ খেয়ে বেড়াবে, সিগারেট খেয়ে বেড়াবে, এটা আমি বলছি না। ব্রাহ্মণকে অবশ্যই সদাচারী হতে হবে। ব্রাহ্মণ শরীর পেয়েছে, তাকে সদাচারী হতে হবে, সংযমী হতে হবে, আহার বিহার শুদ্ধ করতে হবে অবশ্যই, নালে মৃত্যুর পরে অধোগতি হবে। এটা সত্য, ব্রাহ্মণদেরকেও সদাচারী হতে হবে। ব্রাহ্মণরা সিগারেট খেয়ে বেড়াবেন এটা অবশ্যই কাম্য নয়, রাস্তায় ঘাটে ঘুরে বেড়াবেন এটা কাম্য নয়, সদাচারী হতে হবে। কিন্তু এরও